নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি আজ আরেকটি সিনেমা নিয়ে কথা বলতে। তো আজকে আমরা যে সিনেমাটা নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে ৮০। এটি একটি হিন্দি সিনেমা। ডিরেক্ট করেছেন অনুভব সিনহা, অ্যাক্টিং করেছেন তাপসী পান্নু, মনোজ পাওয়া, সীমা পাওয়া, মোহাম্মদ জিসান আয়ুব, কানিকা শ্রুতি এবং ছোট্ট একটি চরিত্রে নাসিরুদ্দিন শাহ। তো যদি ছোট্ট করে গল্পটার ব্যাপারে একটু বলে থাকি, তো গল্পটা হচ্ছে যে কানিকা শ্রুতি, তার হাজব্যান্ড জিশান আয়ুব, তার একটি ছোট ছেলেকে নিয়ে তার ফ্যামিলি। একদিন কানিকা শ্রুতি রাতে তার কাজ থেকে ফিরছিলেন, তো পাঁচটি ছেলে তাকে গাড়িতে তুলে নেয় এবং তাকে রেপ করে রেল লাইনের ধারে ফেলে দিয়ে যায়। তো নেক্সট হচ্ছে যে এবার ইনভেস্টিগেশন স্টার্ট হয় এবং মেন টুইস্টটা হচ্ছে যে কানিকা শ্রুতির মনে নেই যে যে পাঁচজন তার সাথে এই ঘটনাটি ঘটিয়েছে তাদের ফেসটা সে মনে করতে পারছে না। তো তাপসী পান্নু ভিকটিমের হয়ে কোর্টে কেসটা নিয়ে সাবমিট করে এবং তার কেসটা লড়ে। এবার তো পুলিশ কি আদৌ সেই পাঁচজন কালপ্রিটকে অ্যারেস্ট করতে পারে, বা অ্যারেস্ট করলেও কি তাদের কোনো শাস্তি হয় না, তারা আইনের চোখে ফাঁকি দিয়ে রিলিজ হয়ে যায়? তো সেই নিয়েই হচ্ছে সিনেমা। তো সিনেমার পজিটিভ এবং নেগেটিভ দিক নিয়ে আলোচনা করার আগে আমি যে ব্যাপারটা বলতে চাইবো সেটা হচ্ছে এই সিনেমাটা খুব একটা ইম্পর্টেন্ট সিনেমা। এখানে যেভাবে সোশ্যাল মেসেজকে কনভে করা হয়েছে সেই জিনিসটা কিন্তু ভেরি ভেরি ইম্প্যাক্টফুল, আমাদেরকে কিন্তু ভাবতে বাধ্য করে। তো এবার চলে আসি পজিটিভ দিক নেগেটিভ দিক নিয়ে। তো ফার্স্ট পজিটিভ দিক এই সিনেমাটার আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হলো এর ডায়লগ রাইটিং অ্যান্ড স্ক্রিন প্লে। তো এই ডিপার্টমেন্টটা সামলেছেন ডিরেক্টর নিজে অনুভব সিনহা এবং তার সাথে কাজ করেছেন গৌরব সোলাঙ্কি। তাদের দুজনের কাজ এখানে যথেষ্ট পরিমাণে ভালো, এবং ফার্স্ট হাফে যে সিকোয়েন্সগুলোকে যেভাবে দেখানো হয়েছে বা যেসব ডায়লগস রাখা হয়েছে এগুলো কিন্তু ভীষণভাবে ইম্প্যাক্টফুল। সেকেন্ড পজিটিভ দিক হচ্ছে এখানকার পারফরমেন্স। তো পারফরমেন্সের দিক থেকে তাপসী পান্নুকে নিয়ে একটা ক্রিটিসিজম অলওয়েজ হয় যে সবসময় উনি একটি স্টিরিওটাইপ অ্যাক্টিং ডেলিভার করেন, কিন্তু উনি যখনই অনুভব সিনহার সাথে কাজ করেছেন অনুভব সিনহা কিন্তু ওনাকে খুব ডিফারেন্টভাবে প্রেজেন্ট করেছেন, এবং সেই সব পার্টিকুলার সিনেমাতে তাপসী পান্নুর পারফরমেন্স কিন্তু যথেষ্ট ইমপ্রেসিভ, এবং এই সিনেমাতেও সেই জিনিসটাই আমরা দেখতে পারি। সেকেন্ড যার কথা বলতে হবে সে হচ্ছে কানিকা শ্রুতি, যিনি এখানে ভিকটিমের ক্যারেক্টারটা প্লে করেছেন। তো তার যে পেন, তার যে ডিলেমা, তার যে ফ্যামিলি রেসপন্সিবিলিটি, সব কিছুকে তিনি কিভাবে হ্যান্ডেল করছেন সেই জিনিসটাকে কিন্তু উনি দারুণভাবে ফুটিয়ে তুলেছেন, এবং তার পারফরমেন্স কিন্তু যথেষ্ট প্রশংসার যোগ্য। থার্ড যার কথা বলতে হয় সে হচ্ছে কুমুদ মিশ্রা। তার এখানে খুব একটা বেশি স্ক্রিন অন টাইম না থাকলেও তার যেটুকুন টাইম তিনি স্ক্রিনে ছিলেন তার অ্যাক্টিং কিন্তু যথেষ্ট পরিমাণে আমাদেরকে ইমপ্রেস করতে পারে। এবার যেই দুজনের কথা না বললেই নয় সেখানে হচ্ছে একটি বাচ্চা ছেলে এবং একটি বাচ্চা মেয়ে। ছেলেটি হচ্ছে কানিকা শ্রুতির ছেলে, এবং আরেকটি বাচ্চা মেয়ে, যেটি সে কী কনটেক্সটে সিনেমাতে আসে সেটা আমি বলছি না, কিন্তু ক্লাইম্যাক্সে তার একটি ইম্পর্ট্যান্ট রোল আছে। এই যে বাচ্চা ছেলে এবং বাচ্চা মেয়ে, তাদের যে পারফরমেন্স সেটা কিন্তু যথেষ্ট ইম্প্যাক্টফুল এবং হার্ড হিটিং। ক্লাইম্যাক্সে ওই পার্টিকুলার সিকোয়েন্সের পরে কিন্তু আমরা কিন্তু ভাবতে বাধ্য হই যে আমরা মানে কী ধরনের সমাজে বাস করছি। তো যে মেসেজটা এখানে ডিরেক্টর দেওয়ার চেষ্টা করেছেন সেটা কিন্তু যথেষ্ট বেশি রিলিভেন্ট। থার্ড যে পয়েন্টটা আমি এখানে বলতে চাই সেটা হচ্ছে এই ডায়লগসটার ব্যাপারটা আমি আগেও একবার ছোট করে বললাম, এখানেও বলছি যে ডায়লগস কিন্তু যথেষ্ট হার্ড হিটিং। এবং একটা জিনিস আমি এখানে মেনশন করব, আমরা যারা ধুরন্ধর দেখেছি সেখানে মাঝে মধ্যে কিছু সিনেমার স্ক্রিনটা রেড হয়ে গিয়ে সেখানে 26/11 অ্যাটাকের সময় যে টেররিস্টদের মধ্যে যে অ্যাকচুয়াল টেলিফোনিক কনভারসেশন হয়েছিল সেটাকে আমার প্লে করে শোনানো হয়। তো এখানেও কিন্তু সিনেমার মাঝখানে প্রত্যেক 20 মিনিট অন্তর স্ক্রিনটা রেড হয়ে গিয়ে একটি মেসেজ কিন্তু আমাদের চোখের সামনে বারবার ফুটে ওঠে, প্রত্যেক 20 মিনিট পর পর কিন্তু। ঠিক আছে, তো প্রথম দিকে আপনি অতটা গুরুত্ব না দিলেও কন্টিনিউয়াসলি যেহেতু স্ক্রিনে মেসেজটা ডিসপ্লে হচ্ছে, এবং কিছুক্ষণ পর থেকে কিন্তু
আপনি কিন্তু একটু ডিস্টার্ব ফিল করবেন। তো ডিরেক্টরের টার্গেটই ছিল যে অডিয়েন্সকে ডিস্টার্ব ফিল করানো, এবং সেখানে কিন্তু উনি কিন্তু সাকসেসফুল হয়েছেন। তো যেটা আমি বললাম যে এই সিনেমাটা কিন্তু একটি যথেষ্ট ইম্পর্টেন্ট সিনেমা, যথেষ্ট ভ্যালিড সিনেমা, এবং এটা একটা বেশ ভালো সিনেমা। তো এবার চলে আসি যে কিছু নেগেটিভ পয়েন্টস। এখানে প্রচুর রিনাউন্ড ক্যারেক্টারদের নেওয়া হয়েছে। রিনাউন্ড বলতে রিনাউন্ড প্লাস এবং গুড অ্যাক্টর লাইক সীমা পাওয়া, প্লাস মনোজ পাওয়া, নাসিরুদ্দিন শাহ। তো এদেরকে রাখা হয়েছে, ঠিক আছে, কিন্তু এদের কিন্তু স্ক্রিন প্লেতে এদের খুব একটা ভূমিকা কিন্তু নেই। তাদেরকে রাখা হয়েছে কিছু পার্টিকুলার মেসেজ ডেলিভার করার জন্য। তো ওনাদের জায়গায় যদি এই মেসেজটা অন্য কোনো অচেনা বা অপরিচিত অ্যাক্ট্রেসকে দিয়ে ডেলিভার করানো হতো, তাতে কিন্তু খুব একটা বেশি ইম্প্যাক্ট হতো না। মানে অ্যাক্টর, ওই যে আমরা যে অ্যাক্ট্রেসের কথা বললাম, তারা যেহেতু আছে, তাদের জন্য যে আমরা বিশাল কিছু ফিল করছি, মানে যেই মেসেজটা ওনারা দিচ্ছেন বলে যে আমরা বেশি ফিল করব, সেরকম কিন্তু নয়। কারণ মেসেজটা ইটসেলফই এতটাই স্ট্রং যে এখানে যে কেউ এই মেসেজটা ঠিকভাবে ডেলিভার করলেই কিন্তু সেম ইম্প্যাক্ট আমাদের অডিয়েন্সদের ওপর কিন্তু হবে। তো তাদেরকে মানে মিসইউজ করা হয়েছে আমার মতে। এবং নাসিরুদ্দিন শাহ তো মানে একদম বলতে পারা যায় যে একদম গেস্ট অ্যাপিয়ারেন্স। তো ওনার যে রোলটা প্রথম দিকে যখন উনি আসেন স্ক্রিনে, তখন বেশ ইন্টারেস্টিং মনে হলেও সেই জিনিসটার কিন্তু কোনো ক্লোজার কিন্তু নেই, এবং সেই ইন্টারেস্টটা কিন্তু আস্তে আস্তে হারিয়ে যায়। তো নাসিরুদ্দিন শাহকেও এখানে টোটালি ওয়েস্ট করা হয়েছে। সেকেন্ড যে জিনিসটা আমি বলবো সেটা হচ্ছে এখানে একটা রিভেঞ্জ অ্যাঙ্গেলও রাখা হয়েছে, যেটা কিন্তু ট্রেলারে অতটা ভিজিবল ছিল না, মানে মেকারসরা সেখানে অতটা দেখাননি। আমরা দেখার সময় ভাবছি যে বাবা, এরকম একটা সিকোয়েন্সও এখানে থাকবে। তো সেখানে মানে একটা যে মার্ডার মিস্ট্রি, যেটা রিভেঞ্জ ড্রামা এখানে ইনকর্পোরেট করা হয়েছে, সেটা মানে প্রপারলি বেকড নয়। যদিও এটার পেছনে একটা ব্যাক স্টোরি দেওয়া হয়েছে, কিন্তু ব্যাক স্টোরিটাও অতটা স্ট্রং নয় যে এই যে রিভেঞ্জটাকে জাস্টিফাই করে বা খুব একটা কিছু ইম্প্যাক্ট ফেলতে পারে। এই জিনিসটা না হলেও সিনেমার খুব একটা কিছু ক্ষতি হতো না। এবং ক্লাইম্যাক্সের কথা বলবো যে মানে পোস্ট ক্লাইম্যাক্স বলা যেতে পারে, সেখানে কিছু গুলি টুলি চলে, এবং সেই জিনিসটাও আমার মনে হয় যে আননেসেসারি, ওইভাবে না দেখালেও খুব একটা কিছু ক্ষতি হতো না। এবার যদি বলি, আসি একটি ওভারঅলে খুব ইম্পর্ট্যান্ট একটা সিনেমা, খুব ভালো সিনেমা, এবং আমাদের সবার জন্য এই সিনেমাটা কিন্তু দেখা উচিত। আমি জানি না কজন এই সিনেমাটা দেখবে, কিন্তু আমার মতে আপনারা যারা দেখছেন এই ভিডিওটা, তাদের সবার কিন্তু এই সিনেমাটা দেখা উচিত, এবং এবং ভালো লাগবে, এবং আপনাদের ভাবতে বাধ্য করবে। তো এই বলে আমি আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। ভালো থাকবেন।